ধরেছি, চোর দেখাবো, ঠিক আছে? জল জ্যান্ত দেখবে তোমরা। তো আমি আগেও দেখিয়েছিলাম যে আমাদের হলদিপাড়া থেকে, মানে হলদিপাড়া যেতে হলে বগুলা থেকে এরকম একটা ফাঁকা মাঠ পড়ে। তো মাঠের মধ্যে এইরকম পরিবেশ, কি সুন্দর না? আগে এখান থেকে কলা গাছ লাগানো ছিল, ঠিক আছে? তো যারা যেত এখানে দাঁড়াতো সব ডুয়েট কাপলরা। এই জায়গাটা মানে পুরো প্রেম রোড বানিয়ে ফেলেছে রোডটাকে, এই যে এইখান দিয়ে। তো মালিক যখন দেখেছে যে এখান দিয়ে এরকম অবস্থা করে ফেলেছে, তো এরা কি করেছে, ওই এইখানে দেখো কলা গাছগুলো কেটে এই প্লারগুলো বসিয়ে দিয়েছে। কারণ এই জায়গাটা অন্ধকার, প্রশাসনের থেকে যদি এই জায়গাগুলো যদি একটু লাইট দিয়ে দিতে পারে না, তাহলে সুবিধা হয়। কারণ বগুলা থেকে আসতে আমাদের একটু অসুবিধাই হয়ে যায়। মর্নিং সবাইকে, সুখের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। আশা করি আমার ভালোবাসার মানুষেরা প্রত্যেককে ভালো আছে, আমিও ভালো আছি। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক একটা কমেন্ট, তোমাদের কাছে এইটুকু তো আশা করতেই পারি। তো চলো, কালকে কোথায় ছিলাম দেখবে। আজকে আমি বাড়িতে ছিলাম না, মানে গতকাল আমি বাড়িতে ছিলাম না। বিকালবেলা ওই ধরো দুপুরের দিকে আমি বেরিয়ে যাই কলকাতা। তো সেই কারণে তো আমি লিখে দিয়েছিলাম যে আমার ভালোবাসার মানুষদেরকে খুব মিস করছি। সত্যি গতকাল রাতে খুব মিস করছিলাম। যেমন রাত্রে লাইভে আসলে পরে তোমাদের সাথে অনেক বকবক বকবক করা হয়, সেটা তো আর করা হয়নি। আর অতটা কারোর সাথে কথাও বলি না। তোমরা দেখো যে ক্যামেরার সামনে লাইভ খুললে আমি এত বকবক করি, বাট সামনাসামনি কিন্তু অতটা আমি বকবক করি না কারোর সাথে সেইভাবে। চোরটা কি করছে, ওই দেখো ঘরে ঢুকে গেল, দেখেছো? ওই দেখো ঘরে ঢুকে গেল, এই দেখো ঘরে ঢুকে গেল, দেখেছো? ঘরে ঢুকে গেল, ওই দেখো ওই দেখো, ওই দেখো ঘরে ঢুকে গেছে, ওই দেখো। ওরে বাবারে, হয়তো ভয় করছে। অবস্থাও 12টা বেজে গেছে, মানে পুরো হয়ে গেছে, কাদা মাদা ভরে গেছে। হ্যাঁ, তো যাই হোক, এবার এই বাড়িতে যেহেতু এসছি, এই চড়িটাকে খুলে রেখেছি, আর এই চড়িটা পরে নিয়েছি বাড়ি পরার, কারণ এটা আমার খুব একটা ভালো একটা চটি, স্যান্ডেল। তো এবার কি করব, এবার হলো এই দেখো কত ময়লা, দেখেছো? এইগুলো পুরো ঝাড়তে হবে। ওই যে নারকেল হয়েছে, দেখেছো? দাও আমি জুম করছি, এই দেখো গাছের নারকেল, কত নারকেল, দেখেছো? তো এই নারকেলের যে ইগুলো থাকে না, ওই কী বলে, ফুলগুলো, ওই ফুলগুলো পড়তে থাকে, পড়ে নোংরা হয়ে যায়। আর ওই যে যে আমাদের গাছটা আছে, ওই যে কী বলে ওটাকে, গাছ বলে, ওটার পাতা মাথা পড়ে এরকম দশা হয়ে যায়। তো এখন এগুলো আমাকে ঝাড় দিতে হবে। আমি কোথায় ছিলাম সেটাই তোমাদেরকে বলবো। আর সত্যি কথা বলতে, আমি কিন্তু তোমাদেরকে খুব মিস করেছি। যখন মানে দেখো একা থাকি, তো তো একাকিত্ব মানে যারা থাকে তারা জানে যে একা থাকাটা কতটা কষ্টের ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে ওই সন্ধ্যাবেলা হলে, 9টা বাজলে ওই তোমাদের সাথে বক বক করা, মনে হয় যে একটা ফ্যামিলি সামনে আমরা সবাই একসাথে বসে গল্প করছি। তো গতকাল ওই জিনিসটাকে আমি খুব মিস করেছিলাম। আর গতকাল আমি দুপুরের দিকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তো আমি ছিলাম কলকাতা। তো আমি এই সকালের ট্রেনে, এখন কটা বাজে, এখন হয়তো 10টা বাজে। তো সকালের ট্রেনে আমি বাড়িতে এসেছি। তো সাইকেল নিয়েই গেছিলাম, যেহেতু আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা বগুলা, সেটা আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। তো সেই কারণে সাইকেল নিয়ে যাওয়া আসা করি বেশিরভাগ টাইম, আর টোটোতে যাওয়া হয় না। তো এখনও কিছু খাওয়া হয়নি, খেতে হবে। বাইরের সমস্ত কাজ, বাসি কাজ, একটু অন্ধকার আসছে ভিডিওতে, কারণ আমাদের ঘরের লাইটের পাওয়ারটা অতটা ভালো না। তো সেই কারণে ভিডিওটা একটু অন্ধকার আসছে। তো এই দেখ, এই যে ফ্যান চালিয়ে জাস্ট বসার টাইম পেলাম, ঘেমে গেছি দেখতেই পারছো। টিফিনও এখনও করিনি, এতবেলা হয়ে গেল। কারণ ওই যে বললাম না, একটা রোগ আছে, যদি সামনের গোড়ায় নোংরা দেখি কিছু, যতক্ষণ না সেটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমার খাওয়া দাওয়া হবে না। এটা একটা রোগ বলে, যত সম্ভব আমার মনে হয়। এটা আমার ডাক্তারও বলেছে যে তোমার মধ্যে এই রোগটা আছে, যে হলো মানে ধরো আমি একটা জিনিস দেখলাম যে এটা এইভাবে না, মানে এটা এইভাবে আছে, যতক্ষণ ওই জিনিসটা ওখান থেকে না সরবে ততক্ষণ আমার মাথার মধ্যে না মানে ঢুকে থাকে, ওটা ব্যাকা হয়ে আছে, ওটা আমাকে সিজা করতে হবে, ওটা ওখানে মানাচ্ছে না, ওটা ওইভাবে তুলতে হবে, তাহলে আমার আর খাওয়া ঘুম হবে না। তো দেখো আমার ওই পয়েন্টটা তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম। তো এই রেস্ট করছি, তোমাদের সাথে একটু বকবক করে নিই, কালকে বকবক করা হয়নি। আর সত্যি কথা বলতে, কলকাতায় গেলে না, এই তোমরা জানো যে ওয়ার্ক ফ্রম হোম করছি, তো অফিসের কাজে তো যেতেই হবে। তো আর আমি আপডেটটা এই জন্য আগে থেকে দিই না, কারণ জানো তো আমার পিছনে না অনেক শত্রু লেগে আছে।
যে আমাকে ধ্বংস করার জন্য বগুলা হয়ে যায়। তো এই কারণে আরও 6 মাস ভিডিও তখন দিয়েছিলাম না, যে হলো আমি কখন কোথায় থাকছি, কি করছি। যদি আমি এরকম আপডেটগুলো দিতে থাকি না, তাহলে শত্রুগুলো না মানে তাদের চিহ্নিত করতে খুব সুযোগ হবে যে আমি কোন লোকেশনে আছি, কোথায় আছি, কি করছি। তখন তাদের মধ্যে আরও বদমাশিগুলো খেলতো বেশি, যেহেতু পুরোপুরি আমি মানে একটা অন্ধকার জগৎ বলো, মানে তারা আমাকে খুঁজে পাবে না। কারণ আমি যদি সোশ্যাল মিডিয়ায় কখনো কোনো আপডেট না দিই, তারা আমার পিছনে যাই লাগাক না কেন, যত গুপ্তচর লাগাক না কেন, খুঁজে পাবে না। হ্যাঁ, আর এখন যেহেতু আমি প্রতিনিয়ত তোমাদের সাথে ভালোভাবে ভিডিও দিচ্ছি, কথা বলছি, আর সেক্ষেত্রে হচ্ছে কি তোমরা তো আমার বাড়ির ভিডিওই দেখতে পাও, রাত্রেবেলা আমার এই ঘরেতেই আমি লাইভ করি। তো আমি তো কোনো রকম কারো ক্ষতি করিনি, আমি কোনো রকম কোনো বাজে কাজের সাথে যুক্ত নই, তাই আমার ভয় নেই, আমি বাড়িতে থাকি। হ্যাঁ, আমি আমার কর্মের জায়গা এই জন্য দেখাতে চাই না। তোমরা একটা জিনিস দেখবে যে ইউটিউবে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই দিদিটা নাম আমি বলছি না, আমাকে কিন্তু কমিউনিটি পোস্টও সেই দিদিটা দিয়েছিল। তো লাস্ট পর্যন্ত কী হলো, একটা টাইম দিদিটার সাথে যখন শত্রুতা চরম পর্যায়ে উঠে গেল, তখন যখন তাকে কেস দিয়ে বা কোনো কিছুর কারণে তাকে সিধা করতে পারছিল না, তার ভিডিও স্টাইল চেঞ্জ করতে পারছিল না, তখন কিন্তু ওই দিদির মানে হাজব্যান্ড যে জামাইবাবু, তো তাকে টার্গেট করা হলো। তার অফিসে হয়তো চিঠি পাঠানো হয়েছিল, সে কোন অফিসে জব করে সেটাও কেউ গিয়ে ভিডিও করে নিয়ে এসেছিলো যে এই লোকেশনে ওই দিদি ভাইয়ের হাজব্যান্ড করে, জব করে। তাহলে ভাবো যে মানুষ কতটা নিচু হলে পরে হ্যাঁ এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে, যে সেই জবের জায়গাটাও তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছে। এবার আমার বলো তো কী, দেখুন মানুষের মুখ তো চামড়ার মুখ, বলতে কারো বাধে না, যে যা খুশি তার নামে বলে দেয়। এইটুকু ভাবে না যে আমিও তো একটা মানুষ, আমি যখন অন্যের নামে কিছু বলছি, আমি তো আর ধোয়া তুলসী পাতা না, আমি সতী সাবিত্রী নয় যে আমি অন্যের নামে সবসময় পরনিন্দা পরচর্চা করছি। নিজের দিকেও কখনো তাকাও যে নিজের লুকটা, নিজের ক্যারেক্টার, নিজে কেমন, ঠিক না? কখনো নিজেরটাও একটু বিচার করো, তাহলে দেখবে এই চামড়ার মুখ দিয়ে যখন অন্যের নামে বলবে না, তখন একটু হলেও বাঁধবে, কোথাও গিয়ে বাঁধবে। তো তোমরা এটাই আশা করি, আমার ভালোবাসার মানুষেরা আমাকে কখনো এই ধরনের কমেন্ট বা এটা জিজ্ঞাসা করবে না যে সুখেন তুমি কোথায় ছিলে, সেই জায়গার লোকেশন দেখতে চাই না। তোমরা জানো যে এই ইউটিউব প্ল্যাটফর্মে কি হচ্ছে, আর বিশেষ করে আমাকে টার্গেট তো করা হয়েছে। এখনও আমার লাইভ বলো, আমার ভিডিও বলো, কোনখানে আমার কথা তারা শোনে, যে কোথাও যদি একটা কোনো কারণবশত যদি কিছু বেরিয়ে যায় আমার মুখ দিয়ে, হ্যাঁ সেটা নিয়ে তারা চাইবে যে আমাকে আবারও সেই আগের মতো হ্যারেস করার, আগের মতো সমস্ত কিছু করার। তোমরা জানো না আমি কতটা হ্যারেস হয়েছিলাম, একমাত্র আমি সেটা নিজে জানি। আর এটাও বলে রাখি তোমাদেরকে যে তোমরা আমার ভালোবাসার মানুষ, আমার ইউটিউবটাকে করা বা ইউটিউবে আসা ঠিক তোমাদের ভালোবাসার টানে। এটা নয় যে আমাকে ইউটিউবে সেলিব্রিটি হতে হবে, ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে হবে, না। এটা আমার একটা ভালোবাসার জায়গা, একটা মনোরঞ্জনের জায়গা, একটা ফ্যামিলির মতো তোমরা আমার। তাহলে দেখতে যে আমি আমার কাজ বাজ বাদ দিয়ে থুয়ে, ঠিক আছে, কয়েকটা পার্টনার নিয়ে কোথাও ঘুরতে যেতাম, ভালো ভালো জায়গার ভিডিও শ্যুট করে ভিডিও আপলোড করতাম। আমি তো জানি আমার চ্যানেল মনিটাইজেশন চ্যানেল, যদি আমি এই চ্যানেলে কোনো একটা ভালো ভালো কিছু ভিডিও দিই, মানুষ দেখবেই, যারা আমাকে চেনে না তারাও দেখবে। সেইভাবে যদি থাম্বনেলটা বানাই যে আজকে আমি এই লোকেশনে এটা দেখাচ্ছি, বা মায়াপুর তোমাদেরকে একদিন ট্যুর করে দেখাচ্ছি, যারা মায়াপুর এখনও পর্যন্ত আসুনি, বা যারা মায়াপুরে 20 বছর আগে এসছো বা 10 বছর আগে এসেছো, তারাও তো চাইবে, ঠিক না, যে ছেলেটাকে আমরা চিনি, চলো ছেলেটা গেছে যেহেতু দেখা যাক ভিডিওটা, যে মায়াপুরে কোথায় কি চেঞ্জেস হয়েছে, এরকম একটা কিছু। তো আমি দেখেছো আমার কাজ বাদ দিয়ে আমি ভিডিও দিই, খুব সাধারণ ভিডিও, জাস্ট আমার ভালোবাসা মানুষদের জন্য। যে এখানে যারা আমার মায়ের সমতুল্য মহিলারা আছে, যারা আমার আন্টি আছে, দিদি আছে, বিশেষ করে আমি 3টে নাম সবসময় নিয়ে থাকি, কিছু কিছু নাম, হ্যাঁ, তারা আমাকে খুব ভালোবাসে, যেমন রীতাদি আছে, কৃষ্ণাদি আছে, এখন আবার আছে আমাদের মুম্বাই থেকে কামাল কি দুনিয়া আন্টি, তার চ্যানেল, তারপর ঝুমাদি, তারপর কি ভট্টাচার্যা, এরকম অনেকেই আছে, আমার নামগুলো অত মনে পড়ছে না। তো তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে নিজের সন্তান বলো, ভাইয়ের মতো আমাকে দেখে। তো আমি কখন কি খাচ্ছি কি না করছি, যেমন একটা সন্তানকে তার মা বাবা প্রতি টাইম মানে সিসিটিভির মতো দেখে যে আমার বাচ্চাটা ভালো আছে কিনা, আর দিদিরা চায় আমার ভাইটা ভালো আছে কিনা, দেখি তো ভাইটা খেয়েছে কিনা,
সোশ্যাল মিডিয়া এরকম একটা যুগ, আর আমি যদি তোমাদেরকে এই ধরনের আপডেটগুলো মানে দিতে থাকি, তো তোমরা অনেকটা আশা করি খুশি হও, না সুখেন ভালো আছে, এটা করছে ওটা করছে, এরকম একটা ব্যাপার। তো ওই যে বললাম, সব সময় সব জায়গার ভিডিওটা দেওয়া যায় না। আজকের মতো টাটা, আমার ভালোবাসা মানুষদেরকে খুব মিস করছি। আর তোমাদের সাথে কথা হচ্ছে আজকে রাত ঠিক 9টার পরে। তো আমি কমিউনিটি পোস্টে বলে দেবো আমি কখন লাইভে আসি, 9টা কি 10টার মধ্যে আমি লাইভে চলে আসব। আর এখন আমাকে খেতে হবে, টিফিন, অনেক কাজ আছে, গেঞ্জিটা খুলতে হবে। আর আমি আমার তো মায়েদের সামনে বা আন্টিদের সামনে বা আমার দিদিদের সামনে তো আর খালি গায়ে ভিডিও শ্যুট করতে পারবো না। নিজস্বতা বলতে কিছু তো আছে না, বলো? তোমরা আমাকে এত ভালোবাসো, তো চলো টাটা।